আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু আখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী একদিন থাকবে না। এই দামি দামি দালান কোঠা একদিন থাকবে না। এই দামি দামি ঘরবাড়ি একদিন থাকবে না। পৃথিবীর বড় বড় পাহাড়গুলো একদিন থাকবে না। এই চন্দ্র সূর্য তারকারাজি সব চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে বললেন, আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না নিশ্চয় সাআ মানে কিয়ামত, আতিয়াতুন আসবে। আল্লাহ নবী বললেন, সাআর ব্যাখ্যায় নবী বললেন, এই কিয়ামতের দুইটা ভাগ রয়েছে। দুজনে বলেন কয়টা ভাগ রয়েছে? দুইটা ভাগ রয়েছে। আল্লাহ নবী বলেন, কিয়ামত তো প্রথমটা ওই কিয়ামত মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মরে গেল সে ব্যক্তির জন্য তখন থেকে কিয়ামত শুরু হয়ে গেল। একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষের কিয়ামত সাথে সাথে শুরু হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, এটাকে বলা হয় কিয়ামতের সুগরা। কিয়ামতের সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত। আর তামাম পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, ওইটা হলো কিয়ামতের কুবরা, ওইটা হলো বড় কিয়ামত। এবার একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে যেতেন, এই কবরের পাশে গিয়ে শুধু তিনি কাঁদতেন। লোকজন জিজ্ঞাসা করল, উসমান গনি ভাই, আমার নবী যখন কবরের আলোচনা করে, আমার নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে, আপনি এত কাঁদেন না, আপনি কবরের পাশে আসলে শুধু কেন কাঁদেন? ওসমান গনি ডাক দিয়ে বলে, এই কবর এমন একটা জায়গা, এই কবর প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে কেউ যদি শান্তির ঠিকানা পেয়ে যায়, এই কবর যদি কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে সে ব্যক্তির জন্য হাসরের ময়দান সুন্দর, মিজানের পাল্লা সুন্দর, পুলসিরাত সুন্দর, সে জাহান্নামে যাবে যাই প্রমাণিত হয়ে যায়। আর কবরটা জাহান্নামের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। ওই কবরটা যার জন্য জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যায়, সে ব্যক্তির জন্য পরকালীন পুরা জীবনকে বিপদের বিপদ। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে যখনই যেতেন তখনই কাঁদতেন। এই জন্য কবরের জীবনটা সুন্দর করেছেন আল্লাহ। বলেন, কিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও পৃথিবীর মানুষেরা, নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে যে চিনল সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনল। নিজেকে যে চিনল না, আমার আল্লাহকে সে কিভাবে চিনবে? নিজেকে চিনতে হবে, আমি কোথায় ছিলাম, আমার কোথায় আছি, আমার কোথায় যাব, এই চিন্তা আমাকে করতে হবে। এই চিন্তা না করলে, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়,
আসছেন কোথায় আর যাবেন কোথায়, এই কথা জিজ্ঞেস করলে আমি যদি উত্তর না দিতে পারি তাহলে আমাকে আপনারা পাগল বলবেন, যে লোকটা কিছুই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও পৃথিবীর মানুষেরা, তুমি তো ছিলা মায়ের পেটে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আমিন যখন আমাদেরকে খালাকাল ইনসানা মিন আলাক, জামাত রক্ত থেকে যখন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৈরি করলেন, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু ثم السبيل يسره ثم أماته فأقبره। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফা থেকে আমাদেরকে তৈরি করেছেন, এক ফোঁটা পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন। সেই জায়গায় যখন আমরা মায়ের পেটের ভিতরে আসলাম, মায়ের পেটের ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আমিন যদি রূহ না দেন তাহলে এই পৃথিবীতে মানুষ আসতে পারে না। এই পৃথিবীতে মানুষ আসে বটে, কিন্তু মৃত বাচ্চা জন্ম নেয়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মৃত বাচ্চার লাশটা কি মা বাবা যত্নে রেখে দেয় না দাফন করে দেয়? দাফন করে দেয়। দাফন করে দেয়। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রূহটা উড়ে আল্লাহর কাছে চলে যায়, মালাকুল মউত যদি এখনই আমার কাছে আসে, আমার রূহ যদি কবজ করে নিয়ে যায়, বলেন তো আমি কি আর আজকের প্রধান বক্তা থাকবো? না। সভাপতি সাহেবের রূহ যদি কবজ করে নিয়ে যায়, সভাপতি থাকে না। এমপির রূহ কবজ করে নিয়ে গেলে এমপিগিরি থাকে না। মন্ত্রীর রূহ কবজ করে নিয়ে গেলে পরে মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না। হুজুরের রূহ কবজ করে নিয়ে গেলেন আর হুজুর এখানে থাকে না, তার মানে আমি থাকবো না, জুবাইর আহমদ তাশরিফ থাকবে না, আব্দুর রহমান থাকবে না, আব্দুর রহিম থাকবে না, তার মানে আমি থাকবো না। মানে থাকবেটা কি? আমি থাকবো না মানে আমার শুধু কেবলমাত্র লাশটা থাকবে। লাশ মানে লাশাই মানে কিচ্ছু না, এটা একটা ডাব্বা মাত্র। ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বা চলে না, রূহ ছাড়া পৃথিবীতে মানুষ চলতে পারে না। কথা ঠিক না বেঠে? এই জন্য সে পরে মুসলমান একটু তাকে দেখেন নিজের দিকে, নিজেকে কেউ চিনলেন না। এই হাত আমার, এই পা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, সব আমার। আমি কে এটা তো একদিনও ভাবলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একের ভিতরে বলেন, এই দেহের সৌন্দর্য দিয়ে কোনো লাভ হবে না, দামি দামি বাড়ি গাড়ি দিয়ে লাভ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভেতরটা যার ভালো থাকবে জান্নাতের মেহমান সে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমরা গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে তোমরা দামি হওয়ার জন্য কালো আর ধরা দিয়ে আমি আল্লাহ বিচার করব না, লম্বার খাঁচু দিয়ে আমি আল্লাহর বিচার হয় না, ধনী আর গরিব দিয়ে আমি আল্লাহর বিচার হয় না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কে ব্যক্তি বেশি মুত্তাকি, যদি মুত্তাকি হয় আল্লাহর বিশ্বাস রহমতুল আলামিন জান্নাতের ভিতর যেদিনকে মেরাজের জড়িতে জান্নাতের ভিতর
উনি যেন কার হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার নবী ডেকে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি, কিন্তু আমি আর তুমি বাদে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরত কাউমের হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহ তিনি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরত বেলাল বড় কারণ, কিন্তু আল্লাহর কাছে হযরত বেলাল বড় ভালো। এই জন্য চেহারা যত সুন্দর হোক, ভিতর যদি ভালো না হয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় নেই। এই জন্য নবীজি বলেছেন, যারা সুন্দর হলে লাভ নেই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চেহারা যেমন সুন্দর করে আপনি আমাদের বানিয়েছেন, এই আল্লাহ আপনি আমাদের চরিত্রটাকেও সুন্দর করে দেন। জোরে বলেন আমিন। আমিন। একটু লক্ষ্য করে দেখুন, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ দামি হয়। যার ভিতরে তাকওয়া আছে, বাড়ি তো যাবেন ঠিক আছে, যেহেতু কষ্ট করে আসছেন, একটা দুইটা ওয়াজ একটু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কে জানে আগামী বছর একটা আবার মাহফিল হবে, আমি জীবনের শেষ বেলাটা হতে পারি, জানি না আর কোনোদিন আপনাদের সামনে আলোচনা করতে পারবো কিনা। আপনারা ওই গ্যারান্টি কেউ দিতে পারবেন না যে এখানে যা এসে বসছেন এখান থেকেই বাড়ি উঠে যেতে পারবেন, এমন গ্যারান্টি এখানে কেউ দিতে পারবেন না। কেউ আছেন নাকি তারা বলতে পারবেন যে আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো? এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহ বিশ্বনবী ও আমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে ডেকে বলছেন, ও সাহাবীরা, তোমরা কতক্ষণ পর্যন্ত জীবনের গ্যারান্টি দিতে পারো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে বেঁচে আছি, কালকে থাকবো কিনা তার জানি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত বাঁচবো কিনা জানি না। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছি, 1 ঘন্টা পর বাঁচবো কিনা জানি না। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন টাইম দিচ্ছ, কেউ 1 ওয়াক্ত নামাজের টাইম দিচ্ছ, কেউ 1 ঘন্টা টাইম দিচ্ছ। ও সাহাবীরা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীজি, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেওয়া ছাড়া আমার দেহ টাচ করতে পারবে না, আমার গায়ে হাত দিতে পারবে না। একটু আওয়াজ করে বলবেন, আমার নবীর মৃত্যুর সময় মালাকুল মউত আসলে আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? একবার দুইবার নয়, 3-3বার আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সে অনেক লম্বা ঘটনা, আজকে সেটা আর বলবো না, সামনে অনেক আলোচনা বাকি আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো কেউ একদিন, কেউ 1 ঘন্টা নামাজ, কেউ 1 ঘন্টার জীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছ। ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। এরপরে আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া আমি নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের দিতে পারি না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবীতে করে আমাদের শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষেরা যে কোনো সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে নাও। কার কখন মরণ আসে কেউ কি বলতে পারবে না, কি বলেন? এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে